আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। আজকের ভিডিওতে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা কত, আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কি কি প্রসেস শর্ত সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন চাকরির খবর পেতে। তো চলুন শুরু করা যাক। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার 1 নম্বর পদের নাম হলো শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী অথবা স্থপতি, বিএসসি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেগুলো লাগবে, প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা আর্কিটেক্ট বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী জিপিএ 3 থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ অবলিক শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা বুঝলেন যে এখানে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় বিভাগ থাকতে হবে জিপিএ 3-এর মধ্যে, তৃতীয় বিভাগ থাকলে হবে না। তো এই চাকরির ক্ষেত্রে বয়স 18/3/2026 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে আপনার। এরপরে এই চাকরিটার বেতন স্কেল গ্রেড 9 এবং বেতন 22,000 থেকে 53,060 টাকা হবে। এরপরে আরেকটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হলো শিক্ষানবিশ উপ সহকারী প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সিভিল অথবা কনস্ট্রাকশন অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে জিপিএ 3-এর মধ্যে। কোনো পর্যায়ে এখানেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স 32 বছরের মধ্যে হতে হবে। এখানে বেতন স্কেল গ্রেড 10 এই পদের ক্ষেত্রে 16,000 থেকে 38,640 টাকা। এখন আসি আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি হলো আবেদন প্রার্থীদেরকে 18/3/2026 তারিখ রাত 11:59 মধ্যে এই যে এখানে যে ওয়েবসাইট দিয়েছে তারা, এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আবেদনে স্বাক্ষর জেপিজি ফরম্যাট 300/80 সর্বোচ্চ 20 কেবির মধ্যে হতে হবে। এরপর প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ প্রত্যয়ন পত্র সহ অ্যাকসেপ্ট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে 300/300 সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তো আবেদনের ফি জমাদানের নিয়মাবলী তারা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যথাযথভাবে আবেদন করার পর 200 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। এটা হচ্ছে যে আপনারা রকেট অ্যাপ ওপেন করবেন, করার পর বিল পে অপশনে সিলেক্ট করবেন। এরপরে যে আইডি বিলার আইডি 5566 অর্থাৎ 5566 এটাতে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন নং দিতে হবে। এরপর সিলেক্ট জব, কোন পোস্টে জব করতে চান সেটা সিলেক্ট করতে হবে। এরপর পে ফর সেলফ, নিজের জন্য পেমেন্ট করবেন নাকি অন্য কারোর জন্য, এটা আদার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সেলফ অথবা আদারের মধ্যে। এরপর অ্যামাউন্ট 200 টাকা দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করে পিন দিতে হবে। এরপরে সেন্ড, এরপরে ট্রানজ্যাকশন আইডি সেভ করে রাখতে হবে। এই গেল আবেদন ফি জমাদানের নিয়মাবলী। সব কিছু ঠিকঠাক হলে ভেরিফাই ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। এরপর ট্রানজ্যাকশন নাম্বার এন্ট্রি করলে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে, আবেদন সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। পেমেন্ট স্ট্যাটাস আপডেট না হলে জব আইডি অ্যাপ্লিকেশন নং দিয়ে চেক স্ট্যাটাস পে নাও ভেরিফিকেশন ট্রানজ্যাকশন অপশন ব্যবহার করে পুনরায় যাচাই করা যাবে। এরপরে প্রশিক্ষণ পদ্ধতি আছে। প্রশিক্ষণ পদ্ধতি হলো নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী প্রকৌশল গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছরে 2টি পর্বে প্রশিক্ষণ থাকবে।
প্রথম পর্বে মাসিক 13,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের মধ্যে দ্বিতীয় পর্বে 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকার বেতন স্কেলে সহকারী প্রকৌশলী অথবা স্থপতি পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশল অথবা স্থপতি পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তার মানে প্রশিক্ষণে কৃতকার্য হতে হবে, অকৃতকার্য হওয়া যাবে না। এরপরে আরেকটা যেটা পদ ছিল সেটা হলো নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছরে 2টি প্রশিক্ষণ থাকবেন। প্রথম পর্বে 9,000 টাকা এবং দ্বিতীয় পর্বে 10,000 টাকা দেওয়া হবে। এখানেও যারা প্রশিক্ষণে কৃতকার্য হবে তাদেরকে দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেলে বেতন দেওয়া হবে। আর যদি অকৃতকার্য হয় এখান থেকে তারা অব্যাহতি দেওয়া হবে। তো এই ছিল আজকের গ্রামীণ ব্যাংকের আপডেট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ। লাস্টে একটা রয়েছে অন্যান্য, এটা আপনারা পড়ে নেবেন। ত্রুটিমুক্ত আবেদনকারী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগটি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে এবং কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। এটা বলে দিয়েছে লাস্টে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।